উনি শুধু অপকর্ম করেছেন, উনি কোনো কর্মই করেন নাই। আপনার দেশ বিক্রি করে দিয়েছেন। ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। একটি কমিশন গঠন করা দরকার, আন্ডার দি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট গঠন করে ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। ওর মধ্যে উনি কি প্রধানমন্ত্রীর কাজ করতে পারতেন কিনা? 106তে শুধু শপথ নেওয়ার পারমিশন দিয়েছিল অ্যাপেলেট ডিভিশন, কিন্তু উনি কিভাবে তার প্রধান হলেন? উনি যেসব কাজ করেছেন, উনি আর ওনার সরকারের লোকজন, এই সব তদন্ত হওয়া দরকার জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। নইলে এর পরে আবার এরকমই হবে, কেউ এসে দখল করে বসবে। আমি এটা সরকারের বৈধতা নিয়ে, তার কারণ হচ্ছে উনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর কাজ করেছেন। এই সব বিষয় এটার মধ্যে আছে। ইটস এ বিগ রিট পিটিশন। এর মধ্যে আমার নোটিশ ছাড়া আর কিছু নাই। ইটস এ বিগ রিট পিটিশন। এগুলি পড়বে, কিন্তু যেটা পার্লামেন্ট করে দিয়েছে এইটাকে তো আর এখানে আসবে না, বিকজ পার্লামেন্ট তো মিট করেছে, তারা কিছু কিছু বৈধ করেছে, কিছু এমেন্ড করেছে, এইগুলি না। ওনার টোটাল যেটা আছে ওনার কার্য পুরাটা, উনি শুধু অপকর্ম করেছেন, উনি কোনো কর্মই করেন নাই। আপনার দেশ বিক্রি করে দিয়েছেন। এখন নাকি শুনছি যে বিএনপি আর জামাতের সাথে আলোচনা করেই দেশ বিক্রি হয়েছে, আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে। এই চুক্তিটি টোটালি অবৈধ, এবং আমি এইখানে বলেছি এই রিট পিটিশনে এইটাও আসবে যে ভিয়েনা কনভেনশনে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। 21 ধারা যদি আমাকে জোর করে চুক্তিটা করানো হয় তাহলে ওই চুক্তিটি অবৈধ হবে। ট্রিটি হোক, অ্যাগ্রিমেন্ট হোক, যেটাই হোক, ওই সব কিছু এইটার মধ্যে আছে। একটি ইন্টেনশন ছিল যে এই সরকারটিকে বসিয়েছে আমেরিকা। ওরা অনেক আগের থেকেই, এর আগের যে সরকার ছিল ওনার আগে, এই সরকারকে ফেলার চেষ্টা করতেছিল, অনেক আগের থেকে করতেছিল। 24-এর ইলেকশনের আগের থেকে করতেছিল, এই ধান্দা চলতেছিল। প্রবলেমটা হচ্ছে কি, যদি ইনভেস্টিগেট না করি তাহলে এই কনস্পিরেসি দেশের বিরুদ্ধে চলতেই থাকবে। সো এই কারণে আমি একটি কমিশন চাচ্ছি ইনভেস্টিগেট করার জন্য। এরা দিলে দেবে, না দিলে দেবে না, সেটা আপ টু দেম। আমি এই কারণে চ্যালেঞ্জ করছি